হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, আজকে আমি গ্যাস চ্যাপ্টার থেকে 16টা এমসিকিউ নিয়ে এসেছি। আর প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা আছে সেটা দেখো, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এটা হচ্ছে চাপের সঙ্গে বল এবং ক্ষেত্রফলের সম্পর্ক। এখানে কি দাঁড়াচ্ছে দেখো, চাপের সঙ্গে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে ক্ষেত্রফল যত বাড়িয়ে দেওয়া হবে, চাপ তত কমে যাবে। ঠিক একইভাবে যদি আমি উল্টো ভাবে বলি, চাপ যত বাড়ানো হবে ক্ষেত্রফল তত কমবে। চাপের সঙ্গে ক্ষেত্রফলের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। আচ্ছা, ঠিক আলাদাভাবে যদি আমি বলি, চাপের সঙ্গে বলের সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ চাপ যদি বাড়ানো হয় বল বাড়বে, চাপ যদি কমানো হয় বল কমবে। দেখো এক্ষেত্রে বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে এফ সমান সমান এম ইন্টু এ একটা গাণিতিক রূপ পেয়েছিলাম। এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে এফ এর আমরা এককটা একটু জানবো। এফ অর্থাৎ বল। বলের দেখো, বলের সিজিএস একক হচ্ছে ডাইন। বলের সিজিএস একক ডাইন। আর এসআই একক যদি হয়, এসআই একক হচ্ছে নিউটন। দুই নম্বর প্রশ্ন দেখো, গ্যাসের চাপ। দেখো গ্যাসের চাপ কিসে মাপা হয়? গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্র দিয়ে। গ্যাসের চাপ মাপা হয়। 3 দাগ বলেছে গ্যাসের যে চাপ, সেই চাপের দুটো একক আছে। কি কি? একটা সিজিএস একক, একটা এসআই একক। তাহলে সিজিএস একক কি বলছে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই একক বলছে পাস্কাল। দেখো এই পাস্কালের আবার আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে ডাইন। ডাইনের এসআই একক অর্থাৎ চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। দেখো বলের একক হচ্ছে ডাইন সিজিএস এ, এসআই একক কি হবে? নিউটন। তাহলে নিউটন পার সেন্টিমিটারের জায়গায় কি হবে? মিটার স্কয়ার। অর্থাৎ দেখো নিউটন পার মিটার স্কয়ার এটাকেই বলা হচ্ছে কিন্তু পাস্কাল। কখনো কখনো এই নামে ডাকা হবে, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার দেওয়া থাকতে পারে, কখনো কখনো পাস্কাল বলা থাকতে পারে। দেন 4 নম্বর বলেছে বয়েলের সূত্র। দেখো বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি? বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে পি অন ভি অন ইকুয়াল টু পি টু ভি টু। পি অন ভি অন কারা? পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন। এখানে পি অন ভি অন অর্থাৎ প্রাথমিক একটা গ্যাস, তার চাপ হচ্ছে পি অন, আয়তন ভি অন। ঠিক একইভাবে তারপর বলেছে পি টু চাপে গ্যাসের আয়তন ভি টু। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটা অঙ্ক করবার জন্য খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর বলেছে পরম শূন্য তাপমাত্রা। দেখো পরম শূন্য তাপমাত্রা হচ্ছে চার্লসের সূত্র থেকে পাওয়া যায়। চার্লস, সেক্ষেত্রে পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -273°C। এটা হচ্ছে পরম শূন্য 273°C। তাহলে এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আদর্শ গ্যাস সমীকরণ। দেখো আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে পিভি সমান সমান এনআরটি। দেখো এক্ষেত্রে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে এন মোল গ্যাসের ক্ষেত্রে বোঝানো হয়েছে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার। দেখো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছে? বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? দুটো শর্ত আছে। দুটো শর্ত কি? একটা বলেছে নিম্ন চাপ হতে হবে, আর একটা বলেছে উচ্চ উষ্ণতা। অর্থাৎ নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আর একটা কথা বলে রাখি, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস কি? দেখো যেসব গ্যাস চার্লসের সূত্র, বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। এই যে আদর্শ গ্যাস। আর যেসব গ্যাস চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। নেক্সট বলেছে অ্যাভোগাড্রো সংখ্যা। দেখো অ্যাভোগাড্রো সংখ্যাকে Na দ্বারা প্রকাশ করা হয়। এর একটা মান আছে, মানটা কি? 6.023 × 10⁻23। আর এর একক, আর কি? আর কে আমরা বলেছি সার্বজনীন গ্যাস ধ্রুবক। দেখো আর এর একক আছে, আর এর একক কি? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটাকে কিন্তু এভাবে লেখা যায়। দেখো জুল অবলিক মোল অবলিক কে। আমরা এটাকে আবার লিখতে পারি জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাও যা এটাও তাই। নেক্সট 10 দাগ বলেছে আর এর মান। দেখো আর এর একটা মান আছে, এই মানটা কিন্তু এসআই মান দেওয়া আছে। আর এর মান হচ্ছে 8.314। এটা জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, অর্থাৎ এই মানটা এসআই তে দেওয়া আছে। 11 দাগে কি বলেছে? দেখো জ্বালানির তাপন মূল্য কোন এককে মাপা হয়? কেজি গ্রাম অর্থাৎ কিলো জুল। দেখো কিলো জুল পার গ্রাম। জ্বালানির তাপন মূল্য কিসে মাপা হয়? কিলো জুল পার গ্রামে। 12 দাগ বলেছে সিএনজি। দেখো সিএনজি সম্পূর্ণ নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা এলপিজি, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখন এলপিজি থেকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এলপিজির গ্যাস যদি লিক হয়
তাহলে একটা গন্ধ পাওয়া যায়। সেই গন্ধটা কিসের? সেই গন্ধটা হচ্ছে ইথাইল, ইথাইল মারক্যাপটান, ইথাইল মারক্যাপটান। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এলপিজির সিলিন্ডার থেকে যদি গ্যাস লিক হয় তাহলে আমরা কিভাবে টের পাবো? দেখো, একমাত্র উপায় গন্ধ, তাছাড়া অন্য কোনো উপায় নেই, কেননা এলপিজি নির্দিষ্ট কোনো গন্ধ নেই। তাই এখানে ইথাইল মারক্যাপটান মেশানো হয় যাতে লিক করলে গন্ধ পাওয়া যায় এবং খুব সহজে বোঝা যায় যে না, এলপিজি সিলিন্ডার লিক হয়েছে। নেক্সট দেখো, বায়োগ্যাস। বায়োগ্যাস বলতে CH4 কে বোঝানো হয়। বায়োগ্যাস CH4, এটার নাম হচ্ছে মিথেন। আরো একটা কথা বলে রাখি, মিথেন কিন্তু sp3 হাইব্রিডাইজেশন, অর্থাৎ sp3 সংকরায়ন। সিবিএম, দেখো সিবিএম কথার অর্থ হচ্ছে কোল বেড মিথেন। যদি এটাকে বাংলায় বলি, কয়লার খনির মিথেন, কয়লার খনির মিথেন, কোল বেড মিথেন। লাস্ট প্রশ্ন 16 নম্বর, দেখো ফায়ার আইস, আগুনের বরফ। ফায়ার আইস কাকে বলা হয়? মিথেন হাইড্রেট কে বলা হয় ফায়ার আইস। এই হলো 16টা ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন আছে, তার মধ্যে 16টা পেয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি করতে পারি। আচ্ছা, এই যে প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করলাম, নেক্সট আমাদের চ্যাপ্টারটা থাকবে হচ্ছে কেমিস্ট্রি লাস্টের দিকে যে পার্ট আছে, যে অর্গানিক কেমিস্ট্রি, সেই অর্গানিক কেমিস্ট্রি আমি সামনের দিন শুরু করব।